কি খালি মুখে মুখে কই, এই দেখো আমি অঙ্গীকার করিতেছি, চুক্তিনামা লিখিয়া দিতেছি, প্রতিজ্ঞা করিতেছি, জীবনের জন্য পণ করিতেছি। কি করিতেছি? এক, আল্লাহ ছাড়া আমার অন্য কোনো মাবুদ নাই। অর্থ আমি এক আল্লাহর দাসত্ব করিব, তাছাড়া অন্য কারোর অর্থাৎ নফসের, শয়তানের, অর্থের, স্বার্থের, স্ত্রী বিলাসিতার দাসত্ব করিব না। আবার শুনি, আমি এক আল্লাহ তাআলার দাসত্ব করিব, তাছাড়া অন্য কারোর, যেমন নফসের, শয়তানের, অর্থের, স্বার্থের, রাষ্ট্রের, স্ত্রী বিলাসিতার দাসত্ব করিব না। দ্বিতীয় বাক্য, আল্লাহর হুকুম পালন করিব, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারোর হুকুম পালন করিব না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম পালন করিব না, চাই যতই শক্তিধর হোক। আমার জীবনের একমাত্র লক্ষ্য আল্লাহ, তাছাড়া অন্য কিছুই আমার জীবনের চরম লক্ষ্য নয়। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। মুখে মুখে স্বীকার করুন যায়, কোন যায়, আমলে আনন্দ যায়নি। আমলে না আনলে হে বেমান, হে বেমানি, যেই কত হেলাও কয় না। আবার পড়ি, খেয়াল করো আমাকে ইমান ঠিক আছে নি। এক আল্লাহ ছাড়া আমার জন্য অন্য কোনো মাবুদ নাই। অর্থ আমি এক আল্লাহর দাসত্ব করিব, তাছাড়া অন্য কারোর নফসের, শয়তানের, অর্থের, স্বার্থের, দেশের, স্ত্রী বিলাসিতার দাসত্ব করিব না। আল্লাহর হুকুম পালন করিব, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারোর হুকুম পালন করিব না। আমার জীবনের একমাত্র লক্ষ্য আল্লাহ, তাছাড়া অন্য কিছুই আমার জীবনে চরম লক্ষ্য নয়। এটা হল প্রথম বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর দ্বারা কি চুক্তি করতেছি আল্লাহর সাথে? আমি এই লক্ষ্যে পৌঁছিবার জন্য একমাত্র লাইন ও পথ মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। এই লক্ষ্যে পৌঁছিবার জন্য একমাত্র পথ মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। অতএব আমার জীবনের প্রতিজ্ঞা এই যে আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সুন্নত, তরিকা, পথ, লাইন গ্রহণ করিব। তাছাড়া অন্য কারো আদর্শ, অন্য কারো তরিকা জীবনের কোনো ক্ষেত্রে গ্রহণ করিব না। প্রচলিত রাজনীতিতে যে আদর্শ গ্রহণ করা হয় তাতে ঈমান থাকেনি। একমাত্র ইসলামী রাজনীতি ছাড়া অন্য যত শক্তিশালী সুন্দর খসখসা হোক আর মসৃণ হোক, এগুলি অনুসরণ করলে এই ঈমান থাকে না। আবার বলছি, এই লক্ষ্যে পৌঁছিবার জন্য একমাত্র লাইন ও পথ মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। অতএব আমার জীবনের প্রতিজ্ঞা এই যে আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সুন্নত, তরিকা, পথ, লাইন গ্রহণ করিব। তাছাড়া অন্য কারো আদর্শ, অন্য কারো তরিকা জীবনের কোনো ক্ষেত্রে গ্রহণ করিব না। তাই অতএব আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ আমাকে জানিতেই হইবে। আল্লাহর হুকুম আছে
আল্লাহর কোরআনে, রসুলের আদর্শ, রসুলের আজীবন কার্যাবলী রহিয়াছে হাদিসে। অতএব কোরআনের আজিজ এবং রসুলের পবিত্র হাদিস সম্বন্ধে জ্ঞান আমার অর্জন করিতেই হইবে, অন্যথা আমার আধ্যাত্মিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন কোনো কিছুই ঠিক হইবে না, কোনো কিছুই ঠিক হইবে না। সব কাজের গোড়ার অন্তরের অন্তঃস্থলে অটলভাবে আমার এই বিশ্বাস রাখিতে হইবে যে আমি আল্লাহর কাছ থেকেই আসিয়াছি এবং ফিরিয়া আল্লাহর কাছেই যাইতে হইবে, এবং সারাটি জীবনের হিসাব আল্লাহর কাছে পলে পলে তিলে তিলে দিতে হইবে। অস্থায়ী ও ক্ষণস্থায়ী জীবনের ভালো কাজ করিলে ভালো ফল অনন্ত অফুরন্তকাল পর্যন্ত চিরস্থায়ী জীবনে ভোগ করা যাইবে, তার নাম বেহেশত। আল্লাহর মন্দ কাজ আর মন্দ কাজ করিলে তার মন্দ ফলও ভোগ করিতে হইবে, তার নাম দুজক। আল্লাহর হুকুমে এবং রসুলের তরিকার মৌলিক বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তির কয়েকটি কাজের জীবনের প্রতিজ্ঞা আমি করিতেছি। ইমান যদি ঠিক করতে হয়, এই বস্তা পড়ায় তো আমাকে এভাবেই করতে হবে। আর না হলে স্বপ্ন দেখব মুসলমান আছি, মুমিন আছি, জান্নাতের যাইব, কিন্তু জাহান্নামকে জান্নাতের স্বপ্ন দেখব। अस्तगफिरुल्लाह। दोज़ख में ढूंढते हैं जन्नत की ख्वाबगाहें, दोज़ख में ढूंढते हैं जन्नत की ख्वाबगाहें। दोज़खेर मध्य জান্নাতের ফুল বিছানার আশা করতেছি। दोज़ख में ढूंढते हैं जन्नत की ख्वाबगाहें। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जाओ सूरह यासीन पढ़ो, आले इमरान का पढ़ो।